শুরুতেই সন্দেশখালী কাণ্ড নিয়ে একটু আলোচনা করা যাক। ঘরে বাইরে সংকটে তৃণমূল। একদিকে দেখুন দলত্যাগ করেছেন কে? বর্ষিয়ান নেতা তাপস রায়। অন্যদিকে নারী নির্যাতন ইস্যু, সেই অস্ত্রে শান দিচ্ছে কে? বিরোধী বিজেপি। রবিবারের ব্রিগেডের আগে তাই সংকট সামলাতে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের শহরের রাজপথে মমতা অভিষেক যুগলবন্দী। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের শীর্ষস্থলে কি এটা একটা ঐক্যের বার্তা? মহিলাদের মন জয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মরিয়া চেষ্টা। বাংলার জনসভায় মহিলাদের ইস্যুকেই অগ্রাধিকার প্রধানমন্ত্রীর। একচেটিয়া মহিলা ভোট ব্যাংক ধরে রাখতে নাছোড় তৃণমূলও। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য। সায়ন্ত, আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন এবং সেখানে মহিলার সংখ্যাই বেশি এখনো পর্যন্ত। তোমার অবস্থান কোথায়, কি দেখতে পাচ্ছ? দেখো, আমি রয়েছি এখন কলেজ স্ট্রিটে, যেখান থেকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিছিল শুরু হবে, যে মিছিল যাবে এই ডোরিনা ক্রসিং ধর্মতলা পর্যন্ত। আমরা ক্যামেরা পার্সন গৌরব সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যে শুধু মহিলা সমর্থকরা এসে বললে ভুল হবে, মহিলা পুরুষ প্রত্যেকে, তৃণমূল সমর্থকরা প্রত্যেকে কিন্তু এই কলেজ স্ট্রিটে এসে ভিড় করেছেন। ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ তৃণমূলের মহিলা নেতৃত্বরা চলে এসেছেন। অর্থাৎ গত কয়েকদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে এসে এই রাজ্যে এসে সন্দেশখালী ইস্যুতে মহিলার বিষয়ে একাধিক তোপ দেখেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, তার পাল্টা কর্মসূচি কিন্তু বলে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের তরফে। আর সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র যে আন্তর্জাতিক নারী দিবসকে নারী দিবস উপলক্ষে যে মিছিল তা কিন্তু নয়, লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন, লোকসভা নির্বাচনের আগে শক্তি প্রদর্শন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূলের কাছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই এই মিছিলে কিন্তু অংশ নিচ্ছেন এবং তুমি দেখতে পাচ্ছ সেই মিছিলে পা মেলাতে কিন্তু শুধু কলকাতা থেকে নয়, কলকাতার আশপাশ বহু এলাকা থেকে বহু তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যে কলেজ স্ট্রিট এলাকায় ভিড় জমিয়েছেন। আর এই মিছিল থেকেই এই প্রধানমন্ত্রীর পাল্টা কোনো বার্তা দেন কিনা আমরা দেখছি। এই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন আমাদের নজর থাকবে। কলেজ স্কোয়ার থেকে ছবি দেখছিলেন আপনারা। আমার মনে আছে যে দিদির শ্যামবাজার থেকেও আমরা রেড রোড অব্দি হেঁটেছি, এটাও আমরা হেঁটেছি আন্তর্জাতিক মহিলা দিবসে। প্রতি বছরই আমাদের কর্মসূচি হয়। এটা উত্তর কলকাতা একবারই শ্যামবাজার থেকে হাঁটা, এটা কোনো উদ্দেশ্য থাকবে এবং আমার দলীয় স্তরেতে যদি কোনো আমাদের পরিবারের মধ্যে যদি কথা কাটাকাটি হয় সেটাও মিটে যায়। শুধু তার জন্যে র্যালি প্রয়োজন হয় না, সেটা সাংগঠনিকভাবেই দেখে নেওয়া হয়। এই র্যালিটা মূলত দিদি যে মহিলাদের এবং মেয়েদের যে সম্মান করে তার কাজের মধ্যে দিয়ে প্রতিফলন। নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। শহরের রাজপথে নামছেন মমতা, অভিষেক। অন্যদিকে সন্দেশখালী যাচ্ছেন বিজেপি নেতৃত্ব, লকেট চট্টোপাধ্যায়, ফাল্গুনীরা। নারী দিবসের আগে আজ সন্দেশখালীতে বিজেপির মহিলা প্রতিনিধি দলে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্র, ভারতী ঘোষ। এর আগে 23শে ফেব্রুয়ারি সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হয়েছিল লকেটদের, আপনাদের মনে আছে। আর নারী দিবসের ঠিক আগে তারা যাচ্ছেন আজ সন্দেশখালীতে। দেখুন, এবারের ভোটে অর্ধেক আকাশ যে একটা ফ্যাক্টর, মানে মহিলাদের কথা বলছি, তার বলার অপেক্ষা রাখে না। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, প্রত্যেকেই মহিলাদের কথা বলছেন। আর মহিলাদের জন্য কেন্দ্রীয় প্রকল্প চালু হতে দেয় না তৃণমূল সরকার। বারাসাতের সভা থেকে তোপ মোদির, মহিলারা যাতে অভিযোগ জানাতে পারেন তাই মহিলা হেল্পলাইন বানিয়েছে কেন্দ্র। কিন্তু এখানে এই সুবিধা লাগু হতে দিচ্ছে না তৃণমূল, তোপ প্রধানমন্ত্রী। आसानी से शिकायत कर सके इसके लिए महिला हेल्पलाइन बनाई गई है, लेकिन टीएमसी सरकार इस व्यवस्था को यहां लागू नहीं होने दे रही है। ऐसी महिला विरोधी टीएमसी सरकार महिलाओं का कभी भला नहीं कर सकती।
রেশন দুর্নীতির 6টি মামলার তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টে। রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের। বিচারপতি জয় সেনগুপ্তের স্থগিতাদেশ। রাজ্য পুলিশ এই 6টি মামলায় কোনো পদক্ষেপ করতে পারবে না। হলফনামা জমা দেওয়ার জন্য 15 দিন সময় চায় রাজ্য। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রেশন দুর্নীতির 6টি মামলার তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের। রাজ্য পুলিশের তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের। স্থগিতাদেশ বিচারপতি জয় সেনগুপ্তের। কথা বলবো, শ্রাবন্তী শাহ রয়েছেন সঙ্গে। শ্রাবন্তী, দেখি, অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি জয় সেনগুপ্তের। অন্তর্বর্তী স্থগিতাদেশ কারণ হিসেবে বিচারপতি উল্লেখ করেছেন যে বেশ কিছুটা সময় চেয়েছে রাজ্য, তাদেরকে সুযোগ দেওয়া হোক। তার কারণ ইতিমধ্যে যে রেশন দুর্নীতি মামলায় প্রধান বিচারপতি মূল অভিযুক্তকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন, সেই মামলা যদি তার গ্রেফতার হয়ে যায় তাহলে রাজ্য যদি কিছুটা সময় চায় তাহলে সেই সময় দেওয়া উচিত। আপাতত 22 তারিখ পর্যন্ত এই সময় দেওয়ার জন্যই এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। ধন্যবাদ।